বেলা গড়িয়ে গড়িয়ে বদলে গেছে ক্রিকেটের বহু কিছু। জার্সির রং থেকে টিভির রং, খেলার ধরন কিংবা নির্ধারিত ওভার, বিগত দশকগুলোতে বদলেছে সবকিছুই। বদলায়নি কেবলই পাকিস্তান। এই রঙিন পর্দার মারকাটারি ক্রিকেটে কোনো এক অদৃশ্য কারণে আজও ৮০ কিংবা ৯০ দশকেই আটকে আছে পাকিস্তান ক্রিকেট। তাদের ওয়ানডে ফরম্যাটে খেলার ধরনটা এখনও যেন সাদা কালো টিভিতে ৬০ ওভারের সেই ওয়ানডে ক্রিকেটের স্মৃতির পাতায় দাগ কেটে যায়। বাকিরা যখন ৩৫০ও চেস করে যায়, সেখানে পাকিস্তান খেলে যাচ্ছে টেনে টুনে ২৫০-এর জন্যই। বর্তমান ক্রিকেটের চাহিদাটাই মারকাটারি, ইম্প্যাক্টফুল ইনিংস, গড় না, বড় রান না, ব্যক্তিগত সাফল্য না, দলের কাজে লাগে এমন ইনিংস। উদাহরণ হিসেবে ভারতের দিকেই তাকানো যায়। অধিনায়ক রোহিত শর্মা শুরুতে এসেই ছিঁড়ে খুঁড়ে রেখে যান প্রতিপক্ষ বোলারদের। এতেই বদলে যায় প্রতিপক্ষের সব পরিকল্পনা, কৌশলের ছক। তার সাথে সঙ্গ দেওয়া গিলও বেশ স্বাচ্ছন্দ্যেই রান তোলেন ২২ গজে। সঞ্চালকের ভূমিকায় থাকা কোহলিও একটা সময় গিয়ে হাত খুলে পুষিয়ে দেন শুরুর ধকলটা। এরপরেই হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা প্রস্তুত থাকেন ২২ গজে তাণ্ডব তুলবেন বলে। তাদের পাইপলাইনটাও সেভাবেই তৈরি করা। এজন্যই অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়ালদের জায়গাটা এখনও সাইড বেঞ্চে। ইংল্যান্ডের বাসবল ক্রিকেটে সঞ্চালকের ভূমিকায় শুধুমাত্র জরুরি আছেন, তার স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন তোলা যায় না তেমন। অস্ট্রেলিয়াতেও সিনারিওটা একই। সেখানে স্লো খেলা স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেনদের স্ট্রাইক রেটটাও ১০০-এর কাছাকাছি। এদিকে পাকিস্তানের ফিনিশারের স্ট্রাইক রেটটাও ১০০-এর কোটা পেরুতে বড্ড টানাটানি লেগে যায়। এই মুহূর্তে প্রথম ৬ ব্যাটারে নেই কোনো আক্রমণাত্মক মানসিকতার কেউ। ফাখার জামান ছিলেন, কোমরের ইনজুরিতে ছিটকে গিয়েছেন তিনি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান, সেখানেও বড় অবদান তার। ওপেনিংয়ে অমন বিধ্বংসী ঝড় ক্রিকেটেই আসলে ডিমান্ড করে। ফখরের একদম জুৎসই রিপ্লেসমেন্ট হতে পারতেন উসমান খান। সম্প্রতি বিপিএলে ভালো করেছেন, বিধ্বংসী ব্যাটার, দলের সাথে ক্যাম্পেও ছিলেন। অথচ পাকিস্তান দলে উড়িয়ে এনে খেলানো হলো আরেক স্লো গতির ওপেনার ইমামুল হককে। ইমামুল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল কেউই আসলে দামামা বাজানো ব্যাটার নন। এর ফলেই শুরু থেকে পিছিয়েই যাচ্ছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ধারা আর চলবে কতকাল? পাকিস্তান কবে বুঝবে আধুনিক ক্রিকেটের চাহিদা? আদৌ কি বুঝবে, নাকি এভাবেই টুর্নামেন্টের পর টুর্নামেন্ট শুধু পিছিয়েই যাবে? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।